পশ্যতি তদজয়ং মুদিরয়েৎ। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার শ্রী গুরুদেব তার চরণ কমল বন্দনা করি, তিনি আমার প্রতি প্রসন্ন হোক, তার নিত্য সেবা জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। তৎপর জানাই আমার পরম গুরুদেব তার চরণ কমল বন্দনা করি, তিনি আমার প্রতি প্রসন্ন হোক, তার নিত্য সেবা জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। তৎপর জানাই আসরে উপবিষ্ট গৌর ভক্তবৃন্দ, সাধু সজ্জন মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সবার সপশ্চাদ মহাপ্রভু আমার তথায় অবস্থা। বহু ভাগ্যের ফলে এহনো সাধুগুরু বৈষ্ণব আসিয়া মেলে। অল্প ভাগ্যে হয় না গৃহে নাম সংকীর্তন, আর অল্প ভাগ্যে যায় না দেওয়া বৈষ্ণব সেবক। বহু ভাগ্যের ফলে এহনো সাধুগুরু বৈষ্ণব আসিয়া মেলে। জয় রাধা মাধব। তো ভগবৎ শাস্ত্র এরূপ বললেন, যেত ধর্মামৃতাং মিদাং যথাক্তাং পর্যপাসতে শ্রদ্ধানাং মৎপ্রমা ভক্তস্তে অতীব মে প্রিয়। যে ভক্ত আমার এই হরিকথা, ভগবত কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান নিষ্ঠার সহিত শ্রবণ করে, ধ্যান দিয়ে শ্রবণ করে, সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয় হয়। আর আমি ওই ভক্তের হয়ে যাইনি, তাই গৌর প্রেমানন্দে। তো এতক্ষণ যে অমৃতময় অমৃত আমরা আস্বাদন করছিলাম, ভাগবত অত্যন্ত সুদুর্লভ। তো সেখানে এখন যে আমাকে যে এই আসনে বসানো হয়েছে, এখন দেখেন কি বলার আছে আমার, আমি অধম, কিছুই জানি না। তো এখানে রামানন্দ রায়ের কাছে শ্রীমান মহাপ্রভু বলছেন হরিকথা শ্রবণ করবেন রামানন্দ রায়ের কাছে। কে না? শ্রীমান মহাপ্রভু। তো বলছে যে শ্রী চৈতন্য যারে কৃপা করে, সেই সাধ্য সাধন তত্ত্ব জানিবারে পারে। তো সাধ্য সাধন তত্ত্বটা কি? তাই বলছে রামানন্দ রায়, তুমি একটু বলো, আমি সাধুমুখে একটু হরিকথা শ্রবণ করি। রামানন্দ রায় বলছেন, মোর মুখে বক্তা তুমি, মোর হও শ্রোতা, আমি কি কহিব কৃষ্ণ বারতা। আমার বলার কোনো শক্তি নাই, কারণ তুমি শ্রবণ করতে চাচ্ছ আমার শ্রীবদনে, তাহলে আমি তো কিছু জানি না। বলে না, বলো বলো, সাধু বদনে হরিকথা বড় ভালো লাগে। তাই বললেন, রামানন্দ রায় বলছেন যে মোর মুখে বক্তা তুমি, তুমি আবার শ্রোতা, আমি কি কহিব কৃষ্ণ বারতা। রাধে রাধে। তা বলো বলো রাধে। এইটা সেরকম হয়েছে, মানে আমি বলছি এখন আমি আর কি বলবো। তা বলছে না, আপনি বলেন বলেন। তো যাই হোক, বলার একটু আগেই বললে ভালো হতো, মানে উপস্থাপনা করলে সুন্দর হতো। তো যাই হোক, এখন সবাই যখন আবার ধ্যান দিয়েছেন, মন দিয়েছে, তো একটু হরিকথা, কৃষ্ণ কথা। তো বললেন যে 5টি ভাবের কথা বললেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তা বললেন যে দাস্য প্রেম সাধ্যসার। সেখানে শ্রীমান মহাপ্রভু বললেন যে এটা বাহ্য, আগে বলো। আর রাধে রাধে। দেখছেন, মহাপ্রভু মানে ভগবত অস্বীকার করেছেন, গুরুরূপে মানব রূপে এই জগতে এসেছেন, জীবের অনিস্তার আগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হয়েছেন গুরুরূপ ধরি। আজ মানব রূপে গুরু রূপে এসে ধুলাই গড়াগড়ি দিয়ে জীবের দ্বারে দ্বারে যেছে সেদে আর জীবকে জানানোর জন্যে আজকে কি করেছেন, সেই নবদ্বীপ নদিয়ার মাঝে আবির্ভূত হয়েছেন। তো এখন রামানন্দ রায় প্রথমে বললেন যে মানে দাস্য প্রেম, শান্ত এখন থাক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার শান্তটা থাকুক এখন দাস্য থেকে। তো বললেন দাস্য প্রেম সাধ্যসার, তুমি প্রভু আমি তোমার সেবিত দাস, এটা সাধ্যসার। তো বলে এটাও বাহ্য, আগে বলার তো। তো তখন রামানন্দ রায় বললেন সখ্য প্রেম সাধ্যসার। বললেন এটা হয়। রাধে রাধে। বলছে এটা হয়,
দেখুন। আচ্ছা, ধ্যান দেবেন সবাই। যাক, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা আবার এক্ষুনি এখানে ধ্যান দিয়েছেন, কারণ যে বাজারটা ভেঙে গিয়েছিল রাধে রাধে, তো দেখি রাধা মাধব কি করে। তবে শেষ বেশ যে আলোচনা হয়েছে অসম্মিত, লাস্টে আমি একটা মানে বিরহ বিচ্ছেদ, অন্তরে বিরহ না থাকলে চেতনাকে জাগাইতে পারে না। তো আমি শ্রী রাধা গোবিন্দের একটা বিরহ লীলা আমি এখানে উপস্থাপনা করবো, আমাকে একটু সময় বেশি চাচ্ছে যখন। তো এখানে এইটুকু বলি, মানে এই কথাটা আমার বলার উদ্দেশ্য এই যে সাধ্য প্রেম সাধ্য সার, তখন রামানন্দ মহাপ্রভু যখন বললেন যে এহ বাক্য একটু আগেই বলো, তাহলে জীবকে জানানোর জন্য তিনি সদা ব্যস্ত। তো এই জন্য বললেন যে আমরা সংসারময় জীব, নানান প্রতিকূলতার মাঝখানে ভক্তির অনুশীলন করতে পারি না, কিন্তু ভগবান চাচ্ছে আমাদেরকে উদ্ধার করতে বা আমাদেরকে জানাতে। যার জন্য রামানন্দ রায়ের সঙ্গে এই কথা হচ্ছে যে এটা বাহ্য আগে বলো। তখন রামানন্দ রায় বললেন যে সক্য প্রেম সাধ্য সার। তখন শ্রীমান মহাপ্রভু বললেন এটা হয়। আমি ব্যাখ্যা দিচ্ছি। তো এখানে শ্রীমান ভগবদ গীতার 2য় অধ্যায়ে 40 নম্বর শ্লোককে আবৃত্তি করেছেন যে স্বল্পমা উপাস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়ত। ভক্তির সামান্য অনুশীলন সংসারময় রূপ থেকে মানে ত্রাণ করেন, সংসারময় মানে ভবরূপ থেকে মানে ত্রাণ করেন। ভক্তির সামান্য অনুশীলন সংসারময় ভবরূপ থেকে ত্রাণ করেন। যদি সামান্য অনুশীলন করা যায় ভক্তি, তো সেখান থেকে ত্রাণ করতে পারেন। এই জন্য ভগবান চাচ্ছেন জীবকে উদ্ধার করার জন্য। তাই এই দামোদর মাসে, নিয়ম সেবা মাসে, মানে 12 মাসের মধ্যে একটি মাস, এখানে বললেন যে মাসের মধ্যে কার্তিক ব্রত মধ্যে একাদশী শ্রেষ্ঠ ব্রত, আর 12টা মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। আর বললেন যে যত তীর্থ আছে তার মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। আর বললেন যে 4টে যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি 4টে যুগ, যুগের মধ্যে শ্রেষ্ঠ সত্য যুগ। রাধে রাধে, ধ্যান দিবেন। আর বললেন যে আমাদের যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো বেদ। যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো বেদ। আর যুগের মধ্যে সত্য যুগ, আর তীর্থ মধ্যে গঙ্গা, আর মাসের মধ্যে কার্তিক। এই কার্তিক মাসটা শ্রেষ্ঠ বলা হলো কেন, এবং এটাকে দামোদর মাস বলা হয় কেন? না, কার্তিক শুক্লা প্রতিপদেই আমার গোপাল কৃষ্ণ এই কার্তিক মাসে শুক্লা প্রতিপদেই এই দামবন্ধন লীলাটি করেছিলেন। রাধে রাধে। এবং শুধু তাই না, এই দামবন্ধন লীলা করতে গেলে দামোদর ব্রত, একজন প্রশ্ন করেছে যে দামোদর ব্রত এর শব্দ ব্যাখ্যা কি হবে? তা দাম যুক্ত উদার যুক্ত বন্ধন। তাহলে দাম অর্থে দামালো, উদার অর্থে পেট, বন্ধন অর্থে বাধা। মা যশোদা দামল অবস্থায় গোপাল কৃষ্ণকে পেটে দড়ি দিয়ে রজ্জু দ্বারা বেঁধেছিল। এই দামবন্ধন লীলাটায় এই কার্তিক মাসে ভগবান এই দামবন্ধন লীলা করতে যে ভক্তের কাছে 3বার বাধা পড়েছে। এই জন্য এই মাসটাকে অত্যন্ত মহিমামৃত মাস বলা হয়েছে। এবং শুধু তাই না, 12 মাসের মধ্যে এই কার্তিক মাসটা শ্রেষ্ঠ হলো কেন? এই নিয়ম সেবা দামোদর ব্রত মাসের শ্রেষ্ঠ হলো কেন? না, বললেন যে এই মাসটা হলো অকশানের মাস। ভগবান এই মাসে ছাড় দিয়ে গেছে। এই মাসে, এই কার্তিক মাসে যদি একবার কৃষ্ণ নাম করা হয়, এই নিয়ম সেবা দামোদর মাস প্রতিপালিত করে যদি একবার কৃষ্ণ নাম করা হয়, তাহলে 1000 কৃষ্ণ নামের সমান হবে একবার কৃষ্ণ নাম করলে। বললেন যে এই কার্তিক মাসে যদি রাধা দামোদরের উদ্দেশ্যে একটি দীপশিখার প্রদীপ প্রজ্বলিত করা হয়, তাহলে তার কোটি কল্প অর্জিত পাপ নষ্ট হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। দৃষ্টান্ত দিয়েছেন, একটা দীপশিখারে সামান্য অগ্নি যেমন ক্ষমতা আছে একটা গ্রামকে পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারে, তদ্রূপ
একটা প্রদীপ যদি রাধা মাধবের উদ্দেশ্যে, রাধা মাধবের উদ্দেশ্যে যদি কেউ আকাশে প্রদীপ জেলে দিতে পারে, শুধু তাই না, যদি সরোবরে জলের উপরে কলার ভেলা করে সেখানে যদি একটা প্রদীপ ভাসিয়ে দিতে পারে, তাহলে কি হবে? তার কোটি কল্প অর্জিত পাপ ভস্মীভূত হয়ে যাবে যখন তখন, যে কোনো মুহূর্তে। এই জন্য এই নিয়ম শিবার মাসে, এটা হলো সারের মাস, এই মাসে যদি আপনি কিঞ্চিত ভজন করেন তাহলে ওটা আর ক্ষয় হবে না, আর কিঞ্চিত ভক্তির অনুশীলন করেন তাহলে ভগবান আপনার দেহ অবরুদ্ধ হয়ে যাবে। সেই কথাটা ভগবদ গীতায় বলেছেন, যে ভজন্তি তোমাং ভক্তা মহিতে তেষু চাপ্পাহং, যে সকল ভক্ত নিষ্ঠা ভক্তি ভরে আমার ভজন করে, আমি ভগবান সেই ভক্তের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাই। এই জন্য এটা ছাড়ের মাস, অকশানের মাস। দেখেন না আজকাল বাজারে জিনিস কিনতে গেলে ছাড় দেয় না বাবা, রাতে রাতে। আমার ভগবানও ছাড় দিয়েছে, কিন্তু যারা 11 মাস 12 মাস যারা মৎস্যভোজী, দেখেন এই দামোদর নিয়ম শিবার মাসের সাধু সাধারণ এক হয়ে গেছে, মানে সাধু আর সাধারণ কোনো ভেদ ছিল না। আজকে সারা বিশ্বে যে প্রচারটা করেছেন শ্রীমান মহাপ্রভু আজকের মানে গুরু পরম্পরায়, তা সারা বিশ্বে জানাতে জানাতে বোঝাতে বোঝাতে সারা বিশ্বে আজ দামোদর ব্রতের চাপে মানে এত ভিড় জমেছে যে সেখানে মানে আমাদের ঢোকার প্রবেশ নেই এরকম। তো কেন না বললেন যে বোঝানো হয়েছে, শাস্ত্রে বুঝেছে যে এইটা হলো অকশানের মাস। বাজারে জিনিস কিনতে গেলে যেমন এখন ছাড় দেয়, তা ভগবানও ছাড় দিয়েছে যে যারা 12 মাস মৎস্যভোজী, যদি আপনার এই একটি মাস নিয়ম শিবা দামোদর মাস কেউ নিষ্ঠা ভরে পালন করতে পারে, মানে নিয়মের মধ্যে বিনা নিয়মে বিনা ভজনে যদি এই মাসটাকে অতিক্রম করে, তার কি হবে? তার বহু পাপ কাজ করবে, এমনকি ব্রহ্মহত্যার পাপ কাজ করতে পারে। এবং এই নিয়ম শিবার মাস যদি সে অতিক্রম করে বিনা নিয়মে বিনা ভজনে, তাহলে তার এ জন্মে দোকানা পা আছে, আগামী জন্মে 4 কান পা হয়ে যেতেও পারে। পদ্মপ্রাণ সিদ্ধান্ত, রাধে রাধে। তো চেষ্টা করবেন। তবে এখানে আরো ছাড় দিয়েছে, যদি একটি মাস, মানে বোঝা গেল, বললেন যে এই মাসটা, এই যে দামোদর মাস নিয়ম শিবা মাস, মানে ব্রত সমাপনী মাসের শেষ পর্যায়ে আমরা আলোচনায় আসতেছি যে শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে যে এই মাসটা যদি কেউ বিনা নিয়মে বিনা ভজনে অতিক্রম করে, তাহলে তাকে ব্রহ্মহত্যার পাপ কাজ করবে, এমনকি পশুত্ব জন্ম হতে পারে। এমনকি এই জন্মে যেমন আমাদের 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে আমরা পেয়েছি সাথে দুর্লভ ভজন দেহ, ভজন জন্ম, তাই না? তো তাহলে এখানে বললেন যে এই জন্মে ভজন দেহ পেয়ে যেমন আমার দুখানা পা হয়েছে, দুখানা হাত হয়েছে ভগবানের সেবা করার জন্য, তীর্থ ভ্রমণ করার জন্য আমার চরণ দিয়েছেন বা হাত দিয়েছেন সেবা করার জন্য। তাহলে এইগুলো যদি আমরা এই জন্মে এই নিয়ম শিবার মাসে কাজে না লাগাই, মানে সাধুরা তো 12 মাসই কাজে লাগায়, যারা শুদ্ধ ভক্তগণ তারা শুদ্ধ ভক্ত কাজে লাগায়, কিন্তু সাধারণ পারে না। ওই যে সে কথাটা বলেছে যে নানান সংসারে প্রতিকূলতার কারণে আমরা ভক্তির অনুশীলন করতে পারি না। তাই আমার ভগবান কি করেছে, এই নিয়ম শিবা দামোদর মাস ছাড় দিয়েছে যে এই মাসে যদি একটি প্রদীপ জ্বালতে পারে, একদিনও যদি একটি প্রদীপ জ্বেলে দিতে পারে, এবং আরো ছাড় দিয়েছে যে একটি মাস যদি পূর্ণ করতে না পারে তাহলে 15 দিন এ করা আছে, যে 15 দিনও যদি করে তাহলে আমি ওই 1 মাসের ছাড় দিয়ে দেবো। এবং যদি একটি মাস সে অতিক্রম করতে পারে নিয়মের মধ্যে ভজন বা সেবা করি, তাহলে আমি ওই 11 মাস ছাড় দিয়ে দেবো। ওই যে 11 মাস মৎস্যভোজী ছিল, ওটা আমি আর ধরে নেব না, ওটা আমি ছাড় দিয়ে দেবো। এবং ভগবান ছাড় দেওয়ার জন্য ছাড় দিতে দিতে যখন এরকম ছাড় দিয়েছে, তখন সবাই ভক্তির মধ্যে ঢুকে গেছে। ভক্তির মধ্যে ঢুকে গেলেই তো ভগবান বাধা পড়ে যাবে, কারণ ভগবানকে একমাত্র যোগী ঋষি জ্ঞানী ধ্যানী কেউ এই পর্যন্ত বাঁধতে পারি নাই, একমাত্র পেরেছে ভক্ত। কারণ ভক্ত বেঁধেছে তার ভক্তি ধরে, যেমন মা যশোদা বেঁধেছে তার প্রেম ডোরে ভক্তিতে, তাই না? বাৎসল্য প্রেমে। আচ্ছা, এই যে মা বাৎসল্য প্রেমে ভগবানকে বেঁধেছিল, এমন কোন শক্তি ছিল না, মানে এমন কোন শক্তি আছে যে ভগবানকে বেঁধে রাখে? শক্তি আছে, বেঁধে রাখতে পারে, কিন্তু মা যশোদা কিভাবে বাঁধলো না? প্রেমে ডোরে বাঁধলো। কিন্তু মা যশোদা যখন বলেছিল যে গোপাল তোমাকে আমি আজকে বেঁধেই ছাড়বো, কিন্তু ব্রজবাসী বলছে দেখ যশোদা, ওই গোপালের বোধ আজকে আর বন্ধন দশা নেই, দেখ তুই তো দড়ি আনতে বললি, তার দড়ি আনতে আনতে ব্রজ মানে বৃন্দাবনের সমস্ত দড়ি সবই এক জায়গায় করা হয়ে গেছে, আর মা যশোদা ছিল নবলক্ষ ধেনুর দড়ি, তাও ওই 2 আঙুল কম পড়ে যায়। রাধে রাধে।
তা 2 আঙুল কম পড়ে যাচ্ছে কেন? এই 2 আঙুলটা কি? রাধে রাধে। তো বলছে এই 1 আঙুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা, অর্থাৎ ভক্তের ভক্তি, আর 1 আঙুল হলো ভগবানের করুণা। তাই যত সময় মানে ভক্তের ভক্তি বা প্রচেষ্টা না থাকবে, আর তখন ভগবানের করুণা হবে না। আর যখন তার ভক্তের ভক্তিতে সে অবরুদ্ধ হয়ে যাবে বা ভক্তিতে আপন হয়ে যাবে, মানে তন্ময় হয়ে যাবে, মানে বিরহ, মানে জ্বালায় যন্ত্রণায় বিরহে দাবানলে যখন সে কাঁদতে থাকবে বা ভক্তিতে হয়ে যাবে, যত সময় তার কাঁদতে কাঁদতে নয়নে জল না আসবে, তত সময় ভগবানের করুণা আসবে না। কারণ আমাদের বেশি কিছু করার দরকার না, মানে যদি আমরা একটু মানে ভক্তিতে যদি 1 ফোঁটা কি 2 ফোঁটা নয়ন অশ্রু গলে যায় ভগবানের নামে, তাহলে আপনার যত্তক্ষণ কৃপা হয়ে যাবে। তো দেখুন, তার প্রমাণ দিচ্ছি যে শাস্ত্রে যেটা প্রমাণ দিয়েছে যে আজকে যশোদা মা যখন প্রথমে বলেছিল যে গোপাল তোমাকে বেঁধেই ছাড়বো, কিন্তু ব্রজবাসীরা বলছিল যে ওর আজকের বান্ধন দশা নাই, সমস্ত দড়ি দিয়েও তুমি বাঁধতে পারলে না, 2 আঙুল কম পড়ে যায়, তার তো দড়িও নাই, কি হবে? তো যখন মা ঘেমে যাচ্ছিল, যখন আর বাঁধতে পারছিল না, তখন মায়ের উপাস্য কে ছিল? সত্যযুগে শ্রীহরি নারায়ণ, মানে চতুর্ভুজা নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তাকেই সেবা করতেন উনি। তা উনি তখন ওই নারায়ণকে ডাকছে, অথচ স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল যে তার মানে স্বয়ং ভগবান যে তার পুত্র, যে স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল, সেটা তো সে বুঝতেছে না। সে তো জানছে যে আমার পুত্র, হ্যাঁ, ওকে বাঁধতে পারছে, হে নারায়ণ, মানে যখন পারলো না, কিন্তু বাঁধতে পারছিল না কেন? যখন বলেছিল বেঁধেই ছাড়বো, তখন কথাটা উচ্চ হয়ে গেছিল, ওখানে অহং এসে গিয়েছিল, দেখেছেন? এই জন্য বললেন যে সূর্যের চেয়ে প্রখর কি? একটা প্রশ্ন করেছে যে সূর্যের চেয়ে প্রখর কি, আর একটা প্রশ্ন করেছে যে বরফের চেয়ে ঠান্ডা কি, আর একটা প্রশ্ন করেছে যে কোন পুরুষ ভাগ্যবান। দেখুন, এবার 3টে প্রশ্ন আসলো। সিদ্ধান্ত দিয়েছে যে সূর্যের চেয়ে প্রখর কি? তা বলে সূর্যের চেয়েও প্রখর, মানে সূর্যের তাপ যদি 1 ইঞ্চি নিচে নামে তা আমরা সহ্য করতে পারি না, যেখানে আছে ওখান থেকে যদি 1 ইঞ্চি নিচে নেমে আসে তার তাপ সহ্য করা যায় বাবা? কিন্তু তার কত প্রখর তাপ, আমরা তার চেয়েও প্রখর। সূর্যের যে তাপ, সে যদি তাপ দেয় তা আমরা সহ্য করতে পারি না, তাহলে ওর চেয়েও প্রখর তাপ, সেটা কি? তা বলছে সেইটাই হচ্ছে অহং, অর্থাৎ রজগুণ যখন প্রকাশ পাবে তখন তার অহং এসে যাবে। তাই মা যশোদা যখন এই কথা বলেছিল যে গোপাল তোমাকে বেঁধেই ছাড়বো, তখন কথাটা উচ্চ হয়ে অহংকার পরিণত হয়ে গেছিল। তখন গোপাল বললেন যে মা, তুমি যখন আর ভক্তির মধ্যে এখন নেই আপাতত, এক্ষুনি, মানে দেখেন এক্ষুনি যখন ভক্তিটা তোমার উচ্চ হয়ে গেছে, তখন আমি একটু মজা করবো। রাধে রাধে। হ্যাঁ, গোপাল তখন বিভিন্ন কায়দায় মায়ের সঙ্গে মজা করতে লাগলো। মজাটা কি না, যত দড়িয়ে বাঁধতেছে কিন্তু বাঁধতে পারছে না, যার সামান্য চুলির খোবার ফিকে পাঁচশো দড়ি দেওয়া গোপালকে কাকালি ঘুগি বাঁধা আছে, তাই না? সামান্য একটু দড়ি দিয়ে ঘুগি বাঁধা আছে না এতে কোমরে, অথচ এত দড়ি এলেও বাঁধতে পারছে। তাই গোপাল বলছে যে দেখি কত সময় আমি একটু মজা করি, তাই বাঁধতে দিচ্ছে না। মানে বাঁধবে কি করি? ভগবানের করুণা না হলে বাঁধতে পারবে না। আমরা যতই ভগবান সাধন করি না কেন, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি না কেন, যত সময় পর্যন্ত আমার মানে ভগবান কৃষ্ণ গোপালের করুণা না হবে, তত সময় পর্যন্ত আমার কোনো কৃপা হবে না, আমি পারবো না। তখন গোপাল মজা করতে লাগলো। বেশ কিছু সময় যদি, আচ্ছা আমরা যদি একটা জিনিস কোনো কাজে হ্যারেজ হয়ে যায়, না পারি, তখন কিরকম হয়? তখন মনটা খুব মলিন হয়ে যায়, তখন কান মানে আস্তে আস্তে মলিন হতে হতে তারপর ভাবতে ভাবতে কান্না এসে যায়। আচ্ছা, কান্না আস্তে আস্তে যখন নয়নে জল ধরে, কিন্তু ভগবান বললেন ওই জায়গায় আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। রাধে রাধে। আমার মা যশোদার নয়নে জল ধরেছে। হে নারায়ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, হে দীনদয়াল, কেন পাচ্ছি না? আর ছোট্ট গোপালকে বাঁধবো, তার কাকালি বাঁধা আছে যে ঘুগি, যে ছোট্ট দড়ি দিয়ে, আর সারা বৃন্দাবনের দড়ি দিয়ে গোপালকে বাঁধতে পারছি না। হে দয়াল কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো। যখন এই বলেছে, বলে যখন নয়ন জল ছেড়ে দিয়েছে, গোপাল দেখলো মা ঘেমে গেছে, মা এবার দীনতায় শিখেছে, ভক্তি শিখেছে, আর মাকে কষ্ট দেওয়া যাবে না। রাধে রাধে। দেখেছেন? তা ভক্ত যখন প্রচেষ্টায় ঘেমে যায়, নয়নে জল ধরে যায়, তখন আবার ভগবান আর স্থির থাকতে পারে না, ভগবান তাকে করুণা করে। আর ভগবান যখন করুণা করে, তখন ভগবান ভক্ত ভগবানকে বেঁধে ফেলে।
এবার যখন ভগবান করুণা করলো যে আর মজা করা যাবে না, আমার মা এখন কষ্ট পাচ্ছে, ঘেমে গেছে, নয়নে জল ঝরছে, দেখছেন, তখনই বাধা সম্ভব হলো। আচ্ছা, এই একবার মা যশোদা বেরিয়েছিল গোপালকে এই রামবন্ধন মাসে দামোদর লীলায়, আর একবার বাধা পড়েছিল বন্ধুদের কাছে, যে বলেছে সত্য প্রেম, তা বলে এটা হয়, হ্যাঁ এটা হয়। কেন এটা হয় বলেছে? না, আমি একবার সকালের কাছে খেলতে খেলতে, মানে বাল্য বয়সে শ্রীরাম সদাম মানে শ্রীরাম সুদাম সখাদের সঙ্গে খেলতে খেলতে গিরি গোবর্ধন পাহাড়ের পাদদেশে যখন পুতুলচু খেলছিল, বলছে দেখো কানাই, যে ধরা পড়ে যাবে সেই কিন্তু মুসি হবে। রাধে রাধে। দেখেন কি মহিমান্বিত আজকে চম্পকময় লীলা করেছেন আমার ভগবান। মানে শাস্ত্রে বলেছেন কৃষ্ণের যতেক লীলা সর্বোচ্চ নরলীলা। আজকে নররূপে এসে মানে নিজে হরি হয়ে হরি বলছে, হরি বলায় হরি, সেই তো আমার গৌর হরি কলিতে। আর যে লীলা করেছেন ব্রজ মানে ব্রজের কানাই, আর সেই ব্রজের কানাই কলিতে গৌর হরি এসে তার রস আস্বাদন করবার জন্য জীবের ধারে মানে দেওয়ার জন্য নিজে আচরণ করেছে, সেইটা আগে নিজে আচরণ করে জীবকে শিখাইছে। তাই মানে যখন বললে যে সেই মুচি হবে, তখন কৃষ্ণ গোপাল দেখছে যে ওরা যদি মুচি হয় তাই তো আমার লীলা, আমার খেলা মানে আস্বাদন মাধুর্য ঠিক হবে না। তখন তিনি বললেন না, আমি মুচি হবো। বলে দেখো, যে আবার মুচি হবে তার ঘাড়ে কিন্তু সে চাপবে। রাধে রাধে। দেখছেন, তাহলে স্বয়ং ভগবান যখন সত্য প্রেমে গেল। আচ্ছা, এই যে দাস্য প্রেম যখন ভগবান বললো যে এহ বাহ্য, আগে বলো আর কেন বলেছে তুমি প্রভু আমি দাস তোমার সেবা করছি। আচ্ছা, এইখানে কি ওইটা হবে? সত্য প্রেমে যে কাঁধে ছড়া আর মানে তাদের গামছা দিয়ে বেঁধে ফেলা, এটা কি হবে? যখন পুতুলচু খেলছিল মানে ধরাচু খেলছিল যখন পালদেশে গৃহবর্ধনে মানে আপনার ইয়েতে দক্ষিণ উত্তর ভারতে মানে শ্রীরাম বৃন্দাবনে যখন রাধাকুণ্ডে যে সেই গৃহবর্ধন পাহাড়, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, এই গৃহবর্ধনের যে পাহাড় 21 কিলোমিটার 14 মাইল এরিয়া, এই গৃহবর্ধন পাহাড়ের পাদদেশে খেলছিলেন মানে কৃষ্ণ গোপাল সখাদের নিয়ে। সেই সময় বেঁধেছিল গামছা দিয়ে, মানে ওই যে গামছা দিয়ে চোপালা, গামছা দিয়ে ভগবানের বেঁধে দিয়েছিল। এবার ধরাচুকো যেতে মুচি হলো, তারপর ঘাড়ে চড়লো। এখন বলতে ঘাড়ে যখন গোপালের ঘাড়ে যখন চড়েছি তখন খুব কষ্ট হচ্ছে, আর ক্ষুধাও লেগেছে, তা বোনের ফল পেড়ে একটু খাওয়াই দিই। ভগবানের কাঁধে চড়ে আজকে গাঁট থেকে ফল পেয়ে নিজে উচ্ছিষ্ট করেছে। এখানে ব্রাহ্মণগণ আর ব্রহ্ম মহর্ষিরা আশ্চর্য হয়ে গেছে যে যজ্ঞের যাজ্ঞিক ব্রাহ্মণ যে যজ্ঞ অর্পণ করে সেখানে ভগবানকে দেখা যায় না। যত যজ্ঞ হয় যজ্ঞের যাজ্ঞিক ব্রাহ্মণ সেখানে যে মানে ভোগ অর্পণ করে সেখানে ভগবানকে দেখা যায় না। আর আজকে সখা রূপে বন্ধু রূপে তারা ঘাড়ে চেপে গাছতে মিষ্ট ফল পেয়ে নিজেরা খেয়ে উচ্ছিষ্ট করে ভগবানের জিহ্বা দিচ্ছে, গালে দিচ্ছে। তাই ভগবান কি সেটা সাদরে গ্রহণ করছে আর খাচ্ছে। তাই দেখে তো আজ সংশয় জাগলো ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে যে এই লীলা তো আমার আস্বাদন করা দরকার। তাই তো আসলো প্রহ্লাদ রূপে আগত দাপার লীলায়। আর আসারও প্রয়োজন, ভগবান দেখলেন যে তুমি যদি তোমাকে দিয়ে আমি এই লীলা প্রচার করব। তারপর যখন সেই অপরাধ হয়ে গেছিল, তারপরে যখন প্রহ্লাদ রূপে আসলো বড় জন্মে দাপার লীলায়, তা বললেন তখন ক্ষমা চেয়েছিল যে এবার আপনি আমাকে ক্ষমা করেন। তা বললেন না, এই জন্মেও হবে না, এখনো আগত কলিযুগে আমি গৌর হরি হয়ে যাবো। আমি তো সেই ব্রজের কানাই, কলিতে গৌর হরি, আমার নামে মুখরিত হবে সভা বিশ্ব নাগরী। তাই যখন আমি মহামন্ত্র কীর্তন নিয়ে যাবো, সেই সময় তুমি হরিদাস রূপে এই নাম তুমি প্রচার করবে। তখন তুমি তোমার সমস্ত পাপ ধৌত হয়ে তোমার অলরেডি ক্ষমা হয়ে যাবে। তখন আমি ভগবান আমার আর ক্ষমা করা লাগবে না। রাধে রাধে। তাই দেখেন হরিদাস যখন হরিদাস হয়ে আসলো, তখন মানে হরিদাসের আর ক্ষমা করা লাগলো না, বরঞ্চ আমার মহাপ্রভু কি করলেন, হরিদাসকে নিজেই তার তনু বলে উঠাইয়ে তার সমাধির ব্যবস্থা করে তার ভক্তের প্রসাদ। এই জন্য বলেছে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু। তা তখন এই জন্য বললেন যে এটা হয়, এটাও হয়, এটা না হয়েছিল আমি ভগবান। তাহলে দাস্য ভাবে যেটা এই সত্য ভাবে যেটা ভগবানের সঙ্গে ভক্ত লীলা করেছেন, ভক্ত ভগবানের লীলা করেছেন, সেটা দাস্য প্রেমে তো হবে না। তাই বললেন এটা বাহ্য আর এটা হয়। তা তখন রামানন্দ রায় বললেন এটা হয়, সত্য প্রেম সাধ্য সাধ, এটা হয়। আরো আগে বলো, বলে
এটা হয়, তবে তুমি আরো আগে বলো। আরো আগে শুনতে চাইলেন রামানন্দ রায়। না, রামানন্দ রায়ের কাছে শ্রীমান মহাপ্রভু এরকম আরো আগে বলো সব শুনতে চাচ্ছে কেন? এটা জীবের মঙ্গলের জন্য। তারপরে তুমি কি কি করলে মানে লাভ করা যাবে ভগবানকে, সেইটা জানানোর জন্য আজ রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে ভগবানের। তাই মহাপ্রভু বলছেন যে এটা হয়, আর একটু আগে বলো। তখন বললেন কি বললেন? ছোট করে দেবো? রাধে রাধে। আচ্ছা, তাহলে দামোদর লীলা তো আমরা সবাই জানি, এখানে ছোট করতে আমি যে তাহলে মিলন করে দিই। জয় রাধে। রাধা কৃষ্ণের মিলন লীলা, হ্যাঁ, ওই যে সুবল মিলন লীলা, এই লীলাটি আমি এখানে আস্বাদন করতেছি। আজ গোপালের কথা, মানে এখানে যে আস্বাদন হয়েছে তার পূর্ণাঙ্গ করার জন্য আমি একটা মিলন লীলা করতেছি। দেখুন, জয় রাধে রাধে। শ্রীমতী রাধার বিরাহ জ্বালায় কাঁদে অন্তর মন। তো এখানে সুবল মিলন লীলার কথা বলতে চাচ্ছি যে এই সমস্ত আস্বাদনের লাস্টে আমি মিলন করে দেবো রাধা কৃষ্ণের বিচ্ছেদ লীলা, বিরহ লীলা, মিলন, এই সুবল মিলন লীলা। আজকে দেখুন মহাপ্রভু যে কৃপা করে গেছেন। তো শ্রীমতী রাধারানীর মনে কি বিরহ এবং কৃষ্ণের মনে কি বিরহ, এই জন্য বলেছেন তত্ত্বময় ভগবানকে জানতে গেলে তত্ত্ব এবং রস দুটিই জানা প্রয়োজন। তাহলে তত্ত্বটা কি? তত্ত্বটা হলেন আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রসটা কি? রস হলো ভান্ডারী শ্রীমতী রাধা রানী, আল্লাহ শক্তি। এই জন্যই বললেন যে তত্ত্বময় ভগবানকে জানতে গেলে তত্ত্ব এবং রস দুটি জানার দরকার। সেই জন্য শাস্ত্রে বলেছেন ভজ ভজ নিতাই, ভজ নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে রাধারানীর কৃপা হবে, তবেই তুমি ব্রজ যাবে। মানে রাধারানীর কৃপা না হওয়া পর্যন্ত আপনি যদি বিহার উড়িষ্যা পর্যন্ত যান বা বৃন্দাবনে পৌঁছে, মানে তার আগে পৌঁছালেন, কিন্তু যদি রাধারানীর কৃপা না হয় তাহলে আপনি রাধাকুণ্ডে যেয়ে মানে শ্রীরাম বৃন্দাবনে যেয়ে আপনি মানে 84 বৃন্দাবন ভ্রমণ করতে পারবেন না, বা রাধাকুণ্ড গিরিবর্ধন পরিক্রমা করতে পারবেন না যদি রাধারানীর কৃপা না হয়, যদি আপনার ত্রুটি থেকে যায়। এই জন্য রাধারানীর কৃপা হলে সে তবেই তো সে ব্রজ যাবে। তো যাই হোক, সেই বিবাহ লীলা কি বললেন যে রাধারানী কলঙ্কিনী হয়ে গেছে। দেখেন, এই কৃষ্ণ ভজন করলে কিন্তু কলঙ্কিনী হতে হবে, কান্তে জনম যাবে। ব্রজবাসী ব্রজসখীরা আর শ্রীমতী রাধারানী তাদের সবসময় নয়ন জল, কান্তে কান্তে নয়নে জল সবসময়। তারপরও এখন মানে শাশুড়ি ননদী এরাই হলো বাদী। এখন জটিলা বলছে যে সূর্য পূজার দরকার নেই। শ্রীমতী রাধারানী সূর্য পূজা করতে যেত, তার উদ্দেশ্য কি ছিল? না ভগবানকে পাওয়া, ভগবানের দর্শন করা, ভগবানের সেবা করা, এই হলো উদ্দেশ্য ছিল। তো এখন ওই দেখলেন যে এই সূর্য পূজায় যাওয়া বন্ধ করতে হবে, কারণ আমাদের ঘরের বৌমা কলঙ্কিনী হয়ে গেছে, সবাই বলছে গালে গালে যে রাধারানী কলঙ্কিনী, তা ওকে আজকে আর সূর্য পূজা করতে যেতে মানে ঘরের বাইরে আর যেতে দেব না। কে বললো? শাশুড়ি জটিলা। তখন কি হবে? যখন এই মানুষটা নিয়েছে, তার জটিলা শুধু বলা না, মানে একেবারে গেটের দ্বারে বসে থাকলো যে বৌমা তোমার আর সূর্য পূজা করতে যাওয়ার দরকার নেই, মানে যে শুনছি কলঙ্কিনী তুমি, তারপরে তোমার আর আজকের আর বাইরে যেতে দেব না। যখন সে বাইরে যেতে দেবে না এটা সিদ্ধান্ত করলো, অন্তর্যামী ভগবান জানতে পারলো যে শ্রীমতী রাধার সঙ্গে আজকে আমার সেই মিলন, সেই রস আস্বাদন আর হবে না। মানে নিরুবনে কুঞ্জবনে যে রসময় লীলা করেছিলেন, সেই রসের আস্বাদন করেছিলেন যে মাধুর্য প্রেমে সে ব্রজবাসীরা, তাহলে সেইটা আজকের আর হবে না। তাহলে এখন কি করা যাবে? তো এখন রাধারানী যখন শুনলেন যে আমার ঘরের বাইরে যেতে দেবে না, মানে সূর্য পূজা আর করতে যেতে দেবে না, মানে সূর্য পূজা করতে যেতে না দিলে তার বাইরে বেরোতে পারছে না। আর বাইরে না বেরোতে পারলেই তো আমরা যদি এই সাধু সঙ্গে না আসতে পারতাম, যদি ঘরের মধ্যে বসে থাকতে তো মায়ার হাতে পড়ি যারা বসে রয়েছে, তাহলে তো আমার এই আস্বাদনটা হতো না, এই সাধু সঙ্গটা হতো না। রাধে রাধে। তাহলে এখন কি হবে? কিন্তু ভক্ত সঙ্গ, ভগবানের সঙ্গ, সাধু সঙ্গ, এটা যার লোভ আছে তার ঘরে আটকে রাখে, তার কি গতি হয়, কিরকম হয় বলেন তো? হ্যাঁ, কাঁদতে আরম্ভ করলো, মানে নয়নে জল ঝরছে যে এখন উপায় কি? এর আমার তো কোনো উপায় দেখছি না যে আমি এখন কিভাবে যাব, আজকে ভগবানের সঙ্গে কিভাবে দেখা করব। এখন এই যে বিরহ, তখন অন্তরে বিরহ জাগলো, চেতনা জেগেছে যে আজকে যাওয়ার কোনো উপায় নেই। শাশুড়ি মা গেটে বসে আছে, না বৌমা তোমাকে আজকে আর সূর্য পূজায় যেতে দেবো না। দেবো না শুধু তা না, আমি এই গেটে বসে থাকলাম, তোমাকে যাওয়া হবে না। তখন কাঁদতে শুরু করলো। যখন রাধারানী দেখলেন যে যাওয়া হবে না, তখন তার বিরহ শুরু হলো। এখন যখন ভক্তের মনে বিরহ শুরু হয়, তখন নয়নে জল ঝরে যায়, কাঁদতে শুরু করলো। এবার ভক্তের নয়নে যখন জল দেখলো, তখন ভগবান দেখলো যে উপায় কি? উপায় তো আমারই করতে হবে, কারণ আমি যদি উপায় না করি, হ্যাঁ, তখন এবার সুবলকে ডাকলো। সুবল, কি হয়েছে? প্রভু আদেশ করলেই হবে। তা বলছে না না,
আজকে তো আর মানে সেই রস আস্বাদন, সেই রসময় লীলা আর করার কোনো সুযোগ নেই, কারণ জটিলা আটকে দিয়েছে শ্রীমতী রাধারানীকে। তাহলে এখন কি হবে? তা তুমি যাও। তাহলে হ্যাঁ প্রভু, আপনি যদি অত্যন্ত বিরহ কাতর হয়ে যান তাহলে কি হবে? আমি এক্ষুনি যাচ্ছি, আপনি শুধু বললেই হয়। এবার সুবল যাচ্ছে, তাই বলছে যে শ্রীমতী রাধার বিরহ জ্বালা সহে নাই অন্তর মনে, ও সুবল তুমি যাও না রাধার সাথে। শ্রীমতী রাধার বিরহ জ্বালা আজ অন্তরে সহ্য হচ্ছে না, তাই সুবল তুমি যাও না রাধার সরে, ও সুবল তুমি যাও না রাধার সরে। বলে হুকুম করলেই চলে যাই। এবার সুবল চলছে সেই শ্রীমতী রাধার কাছে, মানে কিভাবে তাকে বলে যে কোনো উপায়ে ওই জটিলাকে ফুসলে তাকে বুঝে শুধে শ্রীমতী রাধাকে আমার কাছে আনতে হবে। সে তো আটকে গেছে সেইখানে, তো তার শ্বশুরালয় আটকে গেছে, শাশুড়ি আটকে দিয়েছে। তাই বলছে যে কোনো উপায়ে ওই জটিলাকে, ওই বৃদ্ধা রমণীকে মানে ফুসলে নিয়ে আসতে হবে, বুঝাই সুজাই তাকে নিয়ে আসতে হবে। এবার সুবল চিন্তা করলেন কি করা যাবে। তখন আস্তে আস্তে গেলেন, যে উকি ঝুঁকি মারতেছে, কিন্তু গেটে তো জটিলা বসে আছে। রাধে রাধে, কি মধুর লীলা দেখেন, বসে আছে। ও সুবল যখন উকি ঝুঁকি মারতেছে তখন সবাই তো চেনা, তা বলছে যে ও সুবল কি ব্যাপার, তুমি এখানে উকি ঝুঁকি মারছো কেন, কি হয়েছে? তো বলে বাছুরি হারিয়ে গিয়েছে, আমার একটা বাছুরি হারিয়ে গিয়েছে। ও তোমার বাছুরি হারিয়ে গিয়েছে, রাধে রাধে। ঠিক আছে, দেখো আমার গাভীদের বৎসদের সঙ্গে দলে মিশেছে কিনা। বাবা, সুবর্ণ সুযোগ। দেখছেন, ভগবানই কৃপা করে। ভক্ত যখন দেওয়ানা হয়ে যায়, যখন তন্ময় হয়ে যায়, যখন আকুল প্রার্থনা করে নয়ন জল ছেড়ে দিয়ে, যখন কাঁদতে থাকে, শ্রীমতী রাধারানী ওই ঘরের বিষয়ে বসে কাঁদতেছে। আর ভগবান যেখানে এত কঠিন হয়েছিল, তারা এসে দাঁড়িয়েছিল যে না, আজকে সূর্য পূজায় যাওয়া হবে না, ঘরের বাইরে যেতে দেব না। তাই যখন কঠিন হয়েছে, যখন সুবলকে পাঠিয়েছে, তাই ভগবানের করুণায় মানে বলছে যে সরস্বতী যাও, ওর কণ্ঠে যে ভর করো, ও যেটা কঠিন ব্রত নিয়েছে আর এটা সরল করে দাও। তার মানে ও বলতে বাধ্য, সুবল যা বলবে সেই কথাই রাজি হবে। রাধে রাধে। দেখছেন, একেবারে ঈশ্বর কৃষ্ণ সব ভিত্ত দইছে না চাই তৈছে করে নিত্য। সরস্বতীকে বলেছে যাও সরস্বতী, দেখেছেন কারণ বড় কায়দা আছে, হুকুম ছাড়া যাও, ওর কণ্ঠে ভর করো। তো কঠিন ব্রত নিয়েছে যে রাধারানীকে বাইরে যেতে দেবে না, কিন্তু তারপরে তাকে তো আসতেই হবে। আমি সুবলকে তো পাঠিয়েছে, তা সে যদি সহযোগিতা না করে তাহলে নিজেই বললো ও তোমার বাছুরি হারিয়ে গিয়েছে, তা দেখো আমার বৎস দলে মিশেছে কিনা। ভিতরে ঢুকে গেল সুবল। রাধে রাধে। দেখেছেন, গেটে দাঁড়ানো বসে রয়েছে, কিন্তু সুবল ঢুকে গেল যে মানে বাছুরি হারিয়ে গেছে। তাহলে এখন সেই গোসলায় যে খুঁজতে হবে যে বাছুরি দলে মিশেছে কিনা। এখন সেইখানে যে সেই গোসলায় যাওয়া যেমন তেমন শ্রীমতী রাধারানী যে ঘরে আছে সেইখানেই চলে গেছে। কিন্তু দেখেন রহস্যটা হইল এই, সুবল আর শ্রীমতী রাধারানী এরা কিন্তু ভাই বোন, মানে কাকাতো ভাই সুবল। এই জন্য রাধারানীর চেহারা আর সুবলের চেহারা কিন্তু ফেস একই রকম দেখতে, কারণ ভাই বোনই। মানে আমাদের বাস্তব জগতেও যারা ভাই বোনই হয় প্রায় ফেসে একই রকম দেখা যায়, বোনি বোনি প্রায় ফেসে একই রকম। সুবল এবং শ্রীমতী রাধারানীরা হলো ভাই বোন, অর্থাৎ কাকাতো ভাই সুবল শ্রীমতী রাধারানী। এই জন্য চেহারায় ফেসে একই রকম। এখন সুবল কি করেছে, মানে ঘরে গিয়ে ঢুকেছে, বলেছে সুবল তুমি কি ভাই কি করে আসলে এখানে? তারপরে অনেক ছলনা করে আসতে হয়েছে। প্রাণনাথ পাঠিয়েছে, সে আজ তোমার মানে তোমার বিরহে সে আজ কাতর হয়ে কাঁদছে এবং সে মানে উন্মাদ হয়ে গেছে। এক্ষুনি তোমাকে যে তাকে কুণ্ড বিহার করতে হবে সেই নিদুমণি। তো এক্ষুনি কুণ্ড বিহার করতে হবে, এক্ষুনি তোমাকে যেতে হবে। তা কিভাবে? বলছে যে তোমার ওই পোশাকটা সব হলো আমাকে দাও, আর আমার পোশাকটা তোমাকে দিয়েছে। পোশাক চেঞ্জ করতে হবে, মানে আমি সুবল সেজে এখানে বসে থাকবো, আর তুমি শ্রীমতী রাধারানী সুবল সেজে বেরিয়ে যাবে, আর আমি এখানে শ্রীমতী রাধারানী সেজে তোমার পোশাক পরে এখানে বসে থাকবো, আর আমার পোশাকটা তুমি পরে মানে সুবল সেজে তোমাকে বেরিয়ে যেতে হবে। রাধে রাধে। এই কায়দা বুদ্ধি যখন করলো, সঙ্গে সঙ্গে যুক্তিটা ভালো হলো। শ্রীমতী রাধারানী তখন সুবলের পোশাক পরে সুবল সেজে নিল, আর সুবল তখন শ্রীমতী রাধারানী সেজে ঘরে বসে থাকলো। তো বলে সব তো হলো ভাই, তাহলে আমার শ্রীঅঙ্গ কিভাবে ঢাকবো? এইটা তো আমি লুকাতে পারবো না। বোঝা গেল? রাধারানী বলছে সব তো হলো, ড্রেস চেঞ্জ হলো, কিন্তু আমি আমার যে শ্রী অঙ্গ আছে দুটো, এই অঙ্গ দুটো আমি কিভাবে লুকাইতে পারবো? আমি তখন শাশুড়িদের সামনে চলে যাব, কিন্তু এই শ্রী অঙ্গ আমি কিভাবে লুকাবো?
এটা তো আমি লোকাতে পারবো না। তবে হ্যাঁ, আমি বলে এসেছি ওখানে যে আমার বাছুরি হারিয়ে গিয়েছে, তুমি গোসলায় যে একটা গোবর্ষ, সুন্দর একটা বস্ত্র বুকি চেপে ধরবে, তাহলে ওই তোমার সেই অঙ্গটা আর তোমার শাশুড়ি মা বুঝতে পারবে না, তুমি বেরিয়ে যাবে। রাধে রাধে। এবার শ্রীমতী রাধারানী কি করেছে, গোসলায় যে একটা বস্ত্রকে বুকি চেপে ধরে সুবল সকাল সেজে বেরিয়ে যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে, সুবল বাছুরি পেয়েছো? তখন কি বলবে? যদি কণ্ঠস্বর পুরা বলে তাহলে তো বুঝতে পারবে, ধরা পড়ে যাবে যে আমার বৌমার কণ্ঠস্বর। রাধে রাধে। দেখছেন কি মজার কাহিনী। হ্যাঁ, তারপর বলছে যে তখন শ্রীমতী রাধারানী কথা না বলে বলছে বলছে, ও সুবল বাছুরি পেয়েছো? মানে বুকি চেপে ধরা চলে যাচ্ছে, দেখুন শাশুড়ির সামনে চলে যাচ্ছে। তা বলছে, ও সুবল বাছুরি পেয়েছো? তা রাধারানী তখন পুরা কথা বললেন না, বললেন মানে জটিলা বুঝতে পারলেন না, চলে গেলেন। হ্যাঁ, চলে যেয়ে এবার বাছুরি বুকি চেপে ধরে সুবল শাখা সেজে যখন শ্রীমতী রাধারানী কুণ্ড বিহার করতে, সেই মানে কৃষ্ণ গোপাল সেই স্বয়ং ভগবান যেখানে বিহার করেন সেখানে বসে আছেন। উনি যা মানে পথচাপ পানে চেয়ে বসে আছেন, কখন আসবে, কোন সময় আসবে, এত দেরি হচ্ছে। হ্যাঁ, এত কায়দা করার পরেও মানে এই যে গ্রাহ দেখেছেন। আচ্ছা, আমাদের যদি বলে যে আজকে কেউ যদি মনে করে যে আমার আজকে মেয়ে জামাই আসবে আমার বাড়িতে, ফোনে জানিয়েছে মা আমরা আসতেছি, তোমার জামাই মেয়ে আমরা আসতেছি, তা যদি আসতে দেরি হয় কেমন হয় মা? কিরকম হয়? শর্টকাট রাধে রাধে। বিবাহটা কেমন আছে? আস্তে আস্তে সময়ের উত্তীর্ণ হয়ে, যখন সময় উত্তীর্ণ হয়ে গেছে, উত্তীর্ণ সময়েও তাকে পাচ্ছি না, আমার মেয়ে জামাইকে পাচ্ছি না, আসতে চেয়েছে, আমি কিন্তু রেডি, সবসময় তাকাচ্ছি পথের দিকে, কিন্তু তখন কিরকম হয়? আসছে না কেন, এত দেরি হচ্ছে কেন? তাহলে তখন বিবাহটা কেমন হয়? আস্তে আস্তে যে সেই যে বিবাহ বোঝা গেল। তাহলে এখানে সেই বিবাহ জন্মেছে যে সুবলকে পাঠিয়েছি, এখনো শ্রীমতী রাধারানী ফিরে আসতেছে না। তাহলে আমার ভগবানের মনে মানে ভক্তের মানে সঙ্গ পাওয়ার আশায় আজ ভগবানের মনে এরকম বিবাহ শুরু হয়েছে, কাঁদতেছে, না না এখনো আসতেছে না কেন, কি হয়েছে? তারপরে অনেক সময় পরে দেখে সুবল ফিরে আসতেছে বাছুরি বুকি করে নিয়ে। রাধে রাধে। তো ঠিক আছে, যাক, আপনার মনে হয় না, আমি আস্তে আস্তে বলি, আমারও কণ্ঠস্বর চেপে গেছে। আমি ও তাই, এইটাই তো এইটা আর যাচ্ছি না, এইটা তো শেষ করুন, এইটা তো এই জন্য অল্প সময়ে তো হয় না। তারপরে এইটা তো এটা শেষ দিতে হবে। যাই হোক, এটা বিশ্রাম হয়ে গেছে তো, মিলন হয়ে গেল প্রায়। এবার দেখেন, ওই যখন ভগবান কৃষ্ণ দেখলেন যে শুধু বাছুরি বুকি করে নিয়ে সুবল ফিরে আসতেছে, তখন আরো হতাশ হচ্ছে, কি ব্যাপার, তাহলে সম্ভব হয়নি। তখন নিকটে যখন এসেছে বলে, ও সুবল তুমি নিজেই ফিরে আসলে, তার মানে সম্ভব হয়নি। তখন শ্রীমতী রাধারানী দেখলেন যে আমার প্রাণনাথ যখন বুঝতে পারেনি, আমাকে যখন চিনতে পারেনি, তাহলে আমি আবার একটু মজা করি। রাধে রাধে। তখন কি এলো? তা বলছে, হ্যাঁ আজকের এমন পণ করেছে, এমন কঠিন ব্রত নিয়েছে যে তার কাছ থেকে ফসলে কোনো রকম আনা সম্ভব হলো না। তাহলে আপনি যদি নিহাত যদি একেবারে বিরহ কাতর হয়ে পড়েন, তাহলে আমি চন্দ্রাবলীকে নিয়ে আসি। কে বলছে? রাধারানী বলছে, আমাকে যখন চিনতে পারিনি, মানে সুবলের বেশ ধরে বাছুরি বুকি করে নিয়ে যাচ্ছে না, তার নিকটে গেলে বলছে, ও সুবল ফিরে আসলে, তুমি শ্রীমতী রাধারানীকে আনতে পারোনি। তা যখন বলেছে যে না না আজকের এমন ব্রত নিয়েছে যে তাকে আর ওখান থেকে ফুসলে আনা সম্ভব। কে মজা করছে? শ্রীমতী রাধারানী বলছে, একটু মজা করি প্রাণনাথের সঙ্গে, অনেক সময় তো মজা করতে পারেনি, হ্যাঁ তাই মজা করি। তাই বলছে যে সম্ভব হলো না। তা যদি আপনি নিহাত যদি আজকের মানে বিরহ দাবান হলে যদি কাতর হয়ে পড়েন, তাহলে আমি আপাতত অন্তত রাধারানীকে তো আনতে পারলাম না, তা আপাতত চন্দ্রাবলীকে নিয়ে আসি। তার মানে রাধারানী পরীক্ষা করছে ভগবানকে যে সে আমাকে কতখানি চাচ্ছে এবং কতখানি ভালোবাসে। তাই আবার রাধারানীও মানে ভক্তও পরীক্ষা করছে ভগবানকে যে আমি যদি চন্দ্রাবলীর কথা বলে দেখি না সে কোন পর্যায়ে যায়। রাধে রাধে। যখন বলছে তাহলে যদি অত্যন্ত বিরহ কাতর হন তাহলে আমি চন্দ্রাবলীকে নিয়ে আসি, রাধারানীকে তো আনতে পারলাম না চন্দ্রাবলী। তখন আমার ভগবান গোপাল কৃষ্ণ কি করেছে? হা রাধে হা রাধে বলে যখন আমার কৃষ্ণ ভগবান হারাদে হারাদে বলে গড়াগড়ি দিয়ে মানে অচৈতন্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বাঁশুরি ছেড়ে দিয়ে গোপাল কৃষ্ণকে ভগবানকে কোলে তুলে নিয়ে তাকে সমাধান করতে লাগলো। এই হলো আমার রাধা কৃষ্ণের মিলন লীলা, সুবল মিলন লীলা। জয় শ্রী গুরুদেব। এই হলো আমার
সুবল মিলনের আর সবাই ব্যবসায়ীতে কারেন্ট এখানে এই এরপরে বসেছি তো আচ্ছা, এখানে এই আমরা আপাতত যা হোক আমরা ভাগবত বিশ্রাম দিচ্ছি সময় আপনারা সবাই সুখে থাকেন সাথে থাকেন আর অন্য ভালো মনে নেই ওদের